বন্ধুরা, শীতকালে নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়। তার মধ্যে একটা হলো তাহারি। তাহারি শীতকালের একটা বিশেষ রেসিপি। এটা শীতকালে আমরা বিশেষ করে বানিয়ে থাকি। আর তাহারি আমরা বানিয়ে থাকি বিশেষ করে মাটন বা বিফ দিয়ে। তো আমি আজকে চিকেন তাহারি বানাবো। চিকেন তাহারি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন তাহারি রেসিপি। আমি তার জন্য নিয়ে নিয়েছি নতুন আলু। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কিছু কিছু খোসা আছে। তো বন্ধুরা, আলুগুলোকে আমি ছুরি দিয়ে একটু সাইড এমনিভাবে দাগ দিয়ে নিয়েছি, যাতে ফ্রাই করার সময় মশলা ভালোভাবে ফ্রাই হয় আর রান্না করার সময় মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। এখানে আমরা নিয়েছি, আমি একটা ব্রোকলি নিয়েছি, কিছু বিনস নিয়েছি আর একটু মটরশুঁটি নিয়েছি। তো এখানে বিনসটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তাহারিতে বেশিরভাগ মানুষই বিনস ইউজ করেন না, আমার ভালো লাগে তাই আমি ইউজ করি। আর ব্রোকলিও কেউ তাহারিতে ইউজ করেন না, তাহারিতে ইচ্ছা হলে ফুলকপি ইউজ করতে পারেন। তো আমার ব্রোকলি ভালো লাগে, সেই জন্য আমি ব্রোকলি ইউজ করছি। আমি একটা ব্রোকলি নিয়েছি মিডিয়াম সাইজের আর কিছু মটরশুঁটি নিয়েছি। তো আমরা যেটা করব, প্রথমে সবজিগুলোকে আর আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমি গ্যাস অন করে দিয়েছি আর গ্যাস অন করে সাদা তেল চাপিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়ে বানাবো তাহারিটা, আর তার সঙ্গে একটু ঘিও অ্যাড করবো। তো আমি এখন যেহেতু ভেজিটেবলসগুলো ফ্রাই করবো, তো আমি তার কারণে সাদা তেলটা ইউজ করছি। তো আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে দিয়ে দেব। হলুদ আর লবণটা প্রথমে এই কারণে দিয়ে নিলাম বন্ধু, যাতে গায়ে ছিটিয়ে না পড়ে, যাতে তেলটা গায়ে ছিটিয়ে না পড়ে বন্ধুরা, সেই কারণে আমি প্রথমে হলুদ আর লবণটা ইউজ করলাম। তো কোনো কিছু ফ্রাই করার আগে বন্ধুরা তেলের মধ্যে যদি হলুদ আর লবণ দিয়ে নেন, তাহলে কিন্তু সেটা গায়ে ছেটাবে না। তো অবশ্যই এই ছোটো ছোটো টিপসগুলোকে মনে রাখবেন। তো বন্ধুরা, আলুটাকে আমরা ব্রাউন করে সুন্দর করে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা, আলুগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো তুলে রাখবো। বন্ধুরা, এবারে এই তেলের মধ্যে আমরা ব্রকলিগুলোকে ফ্রাই করে নেব। এর সঙ্গে বিনসগুলোকেও দিয়ে দিলাম। সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, ব্রকলি খুব বেশি ফ্রাই করা দরকার হয় না, খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এটাকে আমরা একটু কিছুক্ষণ শ্যালো ফ্রাই করে নেব। তো বন্ধুরা, ব্রকলি আর বিনসগুলোও সফট হয়ে গেছে। তো এগুলোকেও আমরা তেল ঝরিয়ে ভালো করে তুলে রাখবো। দেখুন সুন্দর করে ফ্রাই হয়ে গেছে হালকা করে। বন্ধুরা দেখুন, ভেজিটেবলসগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এগুলোকে আমরা এখন এক সাইডে রেখে দেবো। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিকেন। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 9-10 পিস মতো চিকেন মিডিয়াম সাইজের, আর একটু ফ্যাটও নিয়েছি। বন্ধুরা, ফ্যাটটা নিয়েছি এই কারণে, যখনই আপনারা তাহারি বানাবেন যে কোনো মাংস ইউজ করেন না কেন, একটু ফ্যাটওয়ালা মাংস নেবেন, একটু ফ্যাটি মাংস কিছু নেবেন, তাহলে কিন্তু তাহারির টেস্টটা দারুণ হবে। তো আমি সবার প্রথমে মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। আর একটা জিনিস লক্ষ্য করুন, আমি ভীষণ কম মশলা ইউজ করছি। তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা রেগুলার যে আমরা ঘরে যে ঝাল লঙ্কা ইউজ করি, সেই লঙ্কার গুঁড়ো আমি 1 টিস্পুন দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। আর তার মধ্যে আমি 3 টেবিল চামচ মতো আমি এখানে আদা রসুনের পেস্ট ইউজ করছি। আদা রসুনের পেস্টটা আমি একবারেতেই ইউজ করে নিচ্ছি, তাই এখানে একটু বেশি ইউজ করলাম, কারণ আমি রাইসের মধ্যে আর আদা রসুন অ্যাড করবো না, সেই কারণে। তো ব্যাস এই কটা একদম সিম্পল মশলা, আর এতে এক্সট্রা কিছু দেবো না আমি। এটাকে ভালো করে মিক্স করে নেব। ভীষণ সিম্পল রেসিপিটি বন্ধুরা, আর ভীষণ টেস্টি। অবশ্যই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের রেসিপিটি ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, চিকেনটা এখানে ম্যারিনেট হয়ে গেছে। তো এটাকে জাস্ট 15 মিনিটের জন্য রাখলেই হবে। বন্ধুরা, চিকেনগুলো ম্যারিনেট করে 15 মিনিটস হয়ে গেছে। কিছু মশলা দেখিয়ে দিই। বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটু শামরিচ, একটু কালো মরিচ, লং নিয়েছি কটা, একটু সাজিরে নিয়েছি, দালচিনির টুকরো নিয়েছি 2টো, একটু জয়ত্রী নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, একটা বড় এলাচ আর কটা ছোটো এলাচি নিয়েছি। তো এই গরম মশলাগুলো আমি ইউজ করব। তো চলুন সময় নষ্ট না করে রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, ভেজিটেবলসগুলো ফ্রাই করে এই যে তেলটা বেজে গেছে, আমরা এই তেলটা ইউজ করব। এর মধ্যে আমরা একটু ঘি মিক্স করে নেব। আপনারা চাইলে পুরোপুরি সাদা তেলেই শুধু বানাতে পারেন, ঘি যদি না মিক্স করতে চান, বাট ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয়। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, আমি এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি ইউজ করলাম।
বন্ধুরা তেল আর ঘিটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সব কটা গরম মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি। গরম মশলা কটা জাস্ট 30 সেকেন্ডস মতো একটু ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা গরম মশলাগুলো 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। রান্নাটা খুবই ঝটপট বন্ধুরা, আর খুবই তাড়াতাড়ি হবে, জাস্ট একটু রেডি করে নিলেই হবে। আর খুবই টেস্টি রান্নাটা, অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো পেঁয়াজটাকে আমরা হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, বাদামি রং ধরতে শুরু করেছে পেঁয়াজটায়। এই সময় এর মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে জাস্ট একটু ফ্রাই করে নিতে হবে। আপাতত এখন পর্যন্ত আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ইউজ করছি বন্ধুরা। তো মিডিয়াম ফ্লেমে আমরা চিকেনটাকে একটু ফ্রাই করে নেব, যাতে চিকেনের কাঁচা ভাবটা চলে যায়। বন্ধুরা চিকেনগুলোকে দু সাইড দিয়ে সুন্দর করে একটু ফ্রাই করে নেবেন উল্টে পাল্টে। দু মিনিট একবারে ফ্রাই করে নিয়েছি, আরও 2 মিনিট আরেকবারে চিকেনটা ফ্রাই করে নেব বন্ধুরা আমরা। তো বন্ধুরা চিকেনটা একবারে 2 মিনিট ফ্রাই করে নিয়েছি, চিকেনগুলোকে উল্টে দিয়েছি, আরও 2 মিনিট ফ্রাই করে নেব। তো বন্ধুরা যতক্ষণ চিকেনগুলো ফ্রাই হচ্ছে আপনাদেরকে আমি চালটা দেখিয়ে দিই আমি কোন চাল ইউজ করছি। তো বন্ধুরা আমি এখানে ইউজ করছি ব্রোকেন বাসমতি রাইস। এই রাইসটা সহজেই আপনারা যে কোনো অনলাইন শপ থেকে পেয়ে যাবেন। তো দেখুন এই চালটা কিন্তু ভাঙা, ব্রোকেন বাসমতি রাইস বলতে কিন্তু দেখুন চালটা কিন্তু ভাঙা ভাঙা বাসমতি রাইস, কিন্তু দারুণ ফ্লেভার। এগুলো বাসমতি রাইস কিন্তু ভাঙা, তাই ব্রোকেন বাসমতি রাইস বলা হয়। আর চালটা কিন্তু ভীষণ স্বাদ বন্ধুরা, এই চালের পোলাও বা সাদা ভাত বা যে কোনো জিনিসই ঝরঝরেভাবে করলে খুবই সুন্দর লাগে খেতে। তো আমি এইটা নিয়েছি আড়াই বাটি, এই ছোটো বাটিটার আড়াই বাটি নিয়েছি, নিয়ে এটাকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এটাকে বেশিক্ষণ আমি ভেজাইনি, বিকজ এটা হতে খুব বেশি টাইম লাগে না, সেই কারণে আমি বেশিক্ষণ জলে ভেজাইনি। তো বন্ধুরা এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর তাহারি কিন্তু বন্ধুরা ঘরে যে রেগুলার আমরা রাইসটা ইউজ করি সেই রাইসেই বেশি ভালো হয়, আর ব্রোকেন বাসমতি রাইসেও দারুণ হয়। আর পোলাও বা বিরিয়ানি চালে কিন্তু তাহারি ভালো লাগে না, তো তাহারি মোটা চালেই ভালো লাগে, আর না হয় ব্রোকেন বাসমতি রাইসটা ইউজ করবেন, খুবই ভালো লাগবে। তো আপনাদের চয়েস, আপনারা আপনাদের চয়েস মতো যে কোনো চাল ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু চিকেনটাকে 4 মিনিট ধরে দু সাইডেই ফ্রাই করে নিয়েছি। দেখুন একটু ব্রাউন ব্রাউন কালারও ধরে এসছে, সুন্দর। দেখুন দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, একটু ব্রাউন কালারও ধরে এসছে, চিকেনের যে কাঁচা ভাব সেটা কিন্তু চলে গেছে। আর চিকেন কিন্তু আমাদের সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, সেই কারণে আমরা এতটাই ফ্রাই করে নেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, বিকজ ভেজে রাখা আলুগুলো কিন্তু আমাদের সেদ্ধ হতে বাকি আছে, সেই কারণে আলুগুলোকে আমরা এখনই দিয়ে দেব। ভীষণ সহজ রেসিপি বন্ধুরা, যারা প্রথম বানাচ্ছেন তারাও কিন্তু বানালে ভীষণ ভালোভাবে বানাতে পারবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ধুয়ে রাখা ব্রোকেন বাসমতি রাইস। চিকেনগুলোর সাথে চালগুলোকে সুন্দর করে একটু আমরা ফ্রাই করে নেব 2-3 মিনিট ধরে। বন্ধুরা এর মধ্যে আমি এবারে জল ইউজ করব। আমি যে বাটিতে চাল নিয়েছি বন্ধুরা আড়াই বাটি, সেই বাটিরই 5 বাটি আমি এতে জল ইউজ করছি, বিকজ যতটা চাল নেওয়া হয় তার ডবল কিন্তু জল নিতে হয়। তো বন্ধুরা আপনারা এই প্রসেসে করবেন, যে বাটিতে চাল মাপবেন, যদি 2 বাটি চাল নেন তাহলে 4 বাটি জল নেবেন, যদি আড়াই বাটি চাল নেন তাহলে 5 বাটি জল নেবেন। এইভাবে আপনারা মেপে নেবেন। যদি 1 বাটি চাল নেন তাহলে 2 বাটি জল ইউজ করবেন। এইভাবে যদি রাইস বানান, যে কোনো রাইসই কিন্তু প্রপারলি তৈরি হয়ে যাবে, কোনো চিন্তার ব্যাপার নেই। যারা প্রথম রাইস বানাচ্ছেন তারাও এইভাবে বানালে কোনো অসুবিধা হবে না। তো আলুগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। আর এই পর্যায়ে বন্ধুরা আমরা লবণটাকে একবার চেক করে নেব, বিকজ চিকেনের মধ্যে লবণ দেওয়া আছে, আর আমরা এখানে আরও একটু লবণ অ্যাড করব, বিকজ রাইসটাতে লবণগুলো অ্যাবজর্ব করবে, সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিচ্ছি যাতে এটাতে বয়েল চলে আসে। তো বন্ধুরা এতে আরও লবণ দিয়ে দিচ্ছি আরও একটু, বিকজ চালটা দিয়েছি, লবণটা তো দিতেই হবে।
তো অবশ্যই এই পর্যায়ে বন্ধুরা এই চালের মধ্যে লবণটা অ্যাড করবেন এবং করার পরে কিন্তু এই যে জলটা, চালের জলটা, সেই জলটাকে চেক করে দেখবেন যে লবণটা প্রপারলি হয়েছে কিনা। যদি দেখেন জলে লবণটা প্রপারলি হয়েছে তাহলে ভাববেন যে চালেও কিন্তু, ভাতেও কিন্তু লবণটা প্রপারলি হবে। একটু যদি জলের মধ্যে লবণ বেশিও দেখেন তাতেও অসুবিধা নেই, তাহলে মনে করবেন যে ভাতে লবণটা প্রপারলি হবে। কিন্তু জলের মধ্যে যদি লবণটা কম হয় তাহলে কিন্তু ভাতের মধ্যে লবণটা কম হবে। তো অবশ্যই এই ছোটো ছোটো টিপসগুলোকে, প্রসেসগুলোকে মাথায় রেখেই রান্নাটা করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট তাহারি তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখুন এটার মধ্যে বয়েল চলে এসেছে, এটাকে আমরা ঢেকে দেবো। ঢেকে প্রথম 5-6 মিনিট আমরা এটাকে হাই ফ্লেমে রেখে দেবো গ্যাসটাকে, আর তারপরে কিন্তু আমরা এটাকে লো ফ্লেম করে দেবো। তো 10 মিনিট কুক করবো। তো ফিরে আসছি 10 মিনিট পর। বন্ধুরা ফিরে এসেছি 10 মিনিট পর। বন্ধুরা যেহেতু আমি এটা ব্রোকেন বাসমতি রাইস বানাচ্ছি, তো 5 মিনিট যখন এটা বয়েল হয়ে গেছে, আমি 5 মিনিট পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম। তো মিডিয়াম করে রেখে এটাকে কুক করলাম। 10 মিনিট হয়ে গেছে। তো চলুন একবার চেক করে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখেই কেমন মনে হচ্ছে বলুন? দারুণ লাগছে না? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রাইসটা কিন্তু এখন সামান্য একটু বাকি আছে। তো বন্ধুরা এই সময় আমরা এর মধ্যে মটরশুঁটিগুলো আর ব্রোকলিটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একেবারে লো করে দিয়েছি। ব্রোকলিগুলো আমাদের ফ্রাই করাই আছে আর সফট হয়ে আছে, তো ব্রোকলিগুলো আমাদের খুব একটা সেদ্ধ হওয়ার কিন্তু দরকার নেই, জাস্ট একটু ফ্লেভারটা অ্যাবজর্ব করলেই হবে। তো এইগুলোকে সুন্দর করে মিক্স করে নেব। আপনারা যদি ঘরের চাল ইউজ করেন বন্ধুরা, তাহলে কিন্তু এই প্রসেসটাই করবেন, একেবারে সুন্দর হবে রাইসটা। আর ব্রোকেন বাসমতি রাইসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে কিন্তু ওটা সাবধানে করতে হবে একটু। দেখুন আলুও কিন্তু অল্প একটু বাকি আছে। জাস্ট এগুলোকে মিক্স করে দিলাম। বন্ধুরা রাইসটা আমার হয়েই আসছে, একটু বাকি আছে। তো আমি এখানে নিয়েছি কেওড়া এসেন্স আর একটু নিয়েছি মিঠা আতর। তো আমি এখানে একটা ছোট বাটিতে, যে বাটিটা করে আমি জল মেপেছিলাম সেই বাটিটাতেই 1/2 কাপ মতো জল নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি কেওড়া এসেন্স ইউজ করব। 1 টেবিল স্পুন কেওড়া এসেন্স ইউজ করলাম বন্ধুরা আমি। কেওড়া এসেন্স না থাকলে আপনারা রোজ এসেন্সও ইউজ করতে পারেন। আর বন্ধুরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা মিঠা আতর। তো বন্ধুরা এটা ইউজ করার সময় কিন্তু মাথায় রাখবেন যে অতিরিক্ত ফ্লেভার হয়ে গেলে ভালো লাগবে না, মানে একটা এমন ফ্লেভার হবে, সুন্দর মিষ্টি গন্ধ হবে একটা তাহারির। সেই কারণে এটা কিন্তু অতিরিক্ত দিলে হবে না, অল্প পরিমাণে ইউজ করতে হবে। তো এই জলটা আমরা ভাতের উপরে ছড়িয়ে দেব। তো বন্ধুরা দেখুন রাইসটা কিন্তু আমাদের হয়ে এসছে, দমে আছে। তো এর মধ্যে আমরা মটরশুঁটি সবই দিয়ে, মটরশুঁটি আর ব্রোকলিও দিয়ে, এর মধ্যে আমরা মটরশুঁটি ব্রোকলি সবই দিয়ে ফেলেছি। এর উপরে আমরা কেওড়া এসেন্সটাকে এরম ছড়িয়ে দেব। তো আমি 1/2 কাপ জল নিয়েছি বন্ধুরা, পুরো 1/2 কাপ জলটা কিন্তু আমি ইউজ করলাম না, আমি এতে 1/2 জল ইউজ করেছি। 1/2 জলটা আমি রেখে দিচ্ছি, কারণ অতিরিক্ত ফ্লেভার এতে আমি দরকার নেই আমার। সেই কারণে এটাকে আমি আবারও ঢেকে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করা আছে। লো ফ্লেমে এটাকে আরও 5 মিনিট আমরা এইভাবে কুক করে নেব। তো বন্ধুরা ফিরে এসেছি আরও 5 মিনিট পর, এটাকে চেক করে নেব। তো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম বন্ধুরা, করে দিয়ে এটাকে 5 মিনিট মতো আমরা কুক হতে ছেড়ে দিয়েছিলাম। একবার উল্টে দেব, মানে চালগুলো একবার ওপর নিচে করে দেব। দেখুন লাস্টে কিন্তু এটাকে দমেই সুন্দর করে এটাকে করতে হয় বন্ধুরা। এটাকে একদম ঝরঝরে করতে হবে, অতিরিক্ত জল দিলে কিন্তু খিচুড়ির মতো হয়ে যাবে, সেটা মোটেও না। তাহারি কিন্তু একেবারে ঝরঝরে হয়। রাইসটাকে একটু চেক করে নেব। তো বন্ধুরা রাইসটাকে একটু চেক করে নেব। রাইসটা দেখুন আমাদের অলমোস্ট হয়ে গেছে। জাস্ট এটাকে দমে আর 2-3 মিনিট মতো রেখে দেবো। এটা একটু ধৈর্যের ব্যাপার বন্ধুরা, ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। টেস্টি খেতে গেলে একটু ধৈর্যের দরকার। খুবই সিম্পল রেসিপিটি, কিন্তু অসাধারণ টেস্ট হয়, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা সবই তো সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে চেক করে নেব।
দেখুন আমি কোনোভাবে প্রেশার দিলাম না, কিন্তু আলুটা সহজেই ভেঙে গেল, মানে আলুটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর ব্রোকলি তো আমাদের সেদ্ধ হওয়াই আছে। তো বন্ধুরা তাহারি আমাদের রেডি হয়ে গেছে। আমরা ওপর থেকে একটু আর ঘি ছড়িয়ে দেব। তো বন্ধুরা তাহারি আমাদের রেডি হয়ে গেছে, ওপর থেকে আমরা অল্প একটু ঘি ছড়িয়ে দেব, 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিই। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমরা ঢেকে দেবো, আর ঢেকে স্টিমে আমরা 5 মিনিট মতো এইভাবে রেখে দেবো এটাকে। তারপরে এটাকে সার্ভ করব, বিকজ ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে রাইসটা। আর বন্ধুরা আপনারা চাইলে এর ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ইউজ করে এটাকে মিক্স করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু একবারেতেই গরম মশলা ইউজ করে দিয়েছি, অতিরিক্ত গরম মশলা ভালো লাগে না, সেই কারণে আমি তার এক্সট্রা কোনো গরম মশলা ইউজ করলাম না। তো এই রেসিপিটি এরকমই ভালো লাগে। প্রত্যেক রেসিপির একটা পদ্ধতি থাকে বন্ধুরা, অতিরিক্ত মশলা দিলে যে রেসিপি টেস্টি হবে সেটা কিন্তু নয়, কম মশলাতেও অসাধারণ রেসিপি বানানো যায়। তো বন্ধুরা আমাদের কিন্তু তাহারি রান্না একেবারে রেডি, চিকেন তাহারি। তো বন্ধুরা এটাকে আমরা সার্ভ করব জাস্ট 5 মিনিট পর। এটাকে 5 মিনিট আমরা ঢেকে এইভাবে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট এটাকে আমি স্টিমে রেখেছিলাম গ্যাসটা অফ করে দিয়ে। দেখুন ঝরঝরে সুন্দর তাহারি আমাদের রেডি, দারুণ টেস্টি। আর আমার ঘরটা এই সময় একদম পুরো তাহারি গন্ধে ভরে গেছে, তাই যে কোনো রান্নার ফ্লেভারই বলে দেবে যে রান্নাটা কতটা সুন্দর আর কতটা টেস্টি। তো বন্ধুরা দেখুন কাছাকাছি দেখাচ্ছি, একেবারে ঝরঝরে সুন্দর তাহারি, অসাধারণ টেস্টের। কাছাকাছি দেখাচ্ছি, দেখুন রেসিপিটি দারুণ টেস্টের বন্ধুরা, অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন একবার। তো এটাকে আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা চলুন আপনাদেরকে সার্ভ করে দেখাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ। অবশ্যই এইভাবে ট্রাই করবেন বন্ধুরা, দারুণ লাগবে রেসিপিটি আপনাদের। শীতকালে তো বিশেষ করে এটা মানে শীতকালের স্পেশাল রেসিপি বলতে পারেন, এটা শীতকালের স্পেশাল রেসিপি। দারুণ খেতে, কতটা ঝরঝরে ভাতটা হয়েছে বুঝতে পাচ্ছেন। এটা এখন অনেক গরম আছে বন্ধুরা, যত ঠান্ডা হবে তত কিন্তু ভাতটা আরও বেশি ঝরঝরে হবে, আরও সুন্দর হবে। দেখুন তো বন্ধুরা এই গরম গরম তাহারিটা আপনারা স্যালাডের সঙ্গে সার্ভ করতে পারেন, স্যালাডই যথেষ্ট, আর কিছুই লাগবে না এর সঙ্গে। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আমি এটা চিকেনের বানিয়েছি, আপনারা এটা বিফ বা মাটন আপনাদের পছন্দ মতো মাংসের বানাতে পারেন। রেসিপিটি অসাধারণ, অবশ্যই একবার ট্রাই করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।